ব্যাংক খাতের মতো নির্ভরশীলতা কমিয়ে আনছি, আমরা উল্টোটা করতেছি। ঠিক, ঋণ তো সবসময় থাকবে। আপনি যদি ঋণ নিয়ে ঘি খাইতে চান তাহলে তো হবে না। বাজেটের ঘাটতি পূরণে দুইটা গুরুত্বপূর্ণ জায়গা, একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ, যেটা অলরেডি সবশেষ অর্থ বছরে আপনার টার্গেটকে এক্সিট করে ফেলেছেন, এবং চলমান অর্থ বছরেও একটা বড় টার্গেট রেখেছেন। এমনিতে আমাদের বিনিয়োগ কম, ব্যবসায়ীরা পর্যাপ্ত অর্থ ব্যাংক থেকে পাবেন কিনা সেটা নিয়ে একটা সন্দেহ তৈরি হয়েছে। আপনি স্যার ব্যাংক খাতের উপর এত বেশি নির্ভর কেন করতে চান? ব্যাংক খাতের মতো নির্ভরশীলতা কমিয়ে আনছি, আমরা উল্টোটা করতেছি। ঠিক, আমরা কিন্তু ব্যাংকের এইবার অলরেডি ৬,০০০ কোটি টাকা কমিয়ে এনেছি। আমাদের পরিচালন ব্যয় এখন কমিয়ে এনে আমরা উন্নয়ন ব্যয় কিন্তু বাড়াচ্ছি। এই বছর ৬,০০০ কোটি টাকার ডিফারেন্স অলরেডি হয়ে গেছে। ব্যাংকিং খাতেও সেম, আমরা যদি ট্যাক্স জিডিপিটা বাড়ানোর চেষ্টা করছি। আমাদের যে পাবলিক ফাইন্যান্সের যে স্ট্রাকচারটা আছে এটা আমরা পরিবর্তন করছি। সুতরাং ব্যাংকিং খাত থেকে না নিয়ে আমরা বিদেশি ফান্ড ম্যানেজাররা আসতেছে, এবং অন্যান্য খাত থেকে বন্ডের মাধ্যমে আমরা বরোয়িংটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি, এবং বরোয়িং ডেট ম্যানেজমেন্টটা এফিশিয়েন্টলি করছি, যাতে ক্রমান্বয়ে জিডিপির সাথে কমে আসে গ্র্যাজুয়ালি। স্যার, বিদেশি ঋণের উপর একটা চাপ তো আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে। এই অর্থ বছরেও প্রায় 10 বিলিয়ন বা 9 বিলিয়ন ডলারের মতো বাজেট ঘাটতি অর্থায়নের জন্য আপনাকে টার্গেট রাখতে হয়েছে। এই চাপটা তো সামনে বাড়বে, আপনি কিভাবে ম্যানেজ করবেন এটা? ঋণ তো সবসময় থাকবে, কথা হচ্ছে ঋণের সদ্ব্যবহার আপনি করতে পারছেন কিনা, আপনি কোয়ালিটি প্রজেক্ট করছেন কিনা। আপনি যদি ঋণ নিয়ে ঘি খাইতে চান তাহলে তো হবে না। ঋণ নিয়ে আপনাকে তার সঠিক ব্যবহার করবেন। আমাদের যে ইনভেস্টমেন্ট করতেছি আমরা 5-4টা ক্রাইটেরিয়া। এটা হচ্ছে ভ্যালিউ ফর মানি, যে টাকাটা আমি ইনভেস্ট করতেছি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, থার্ড হচ্ছে জব ক্রিয়েশন, ফোর্থ হচ্ছে এনভায়রনমেন্টাল কনসিডারেশন। এই 4টা যদি আপনি এমপ্লয় করতে পারেন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট থাকে, আপনার ঋণের কোনো সমস্যা নেই। তবে ঋণ ম্যানেজমেন্টটা আমাদের দেশে খুব খারাপ হয়ে গেছে। আমরা ম্যানেজমেন্টটাকে, ডেট ম্যানেজমেন্টটাকে সিরিয়াসলি এখন অ্যাড্রেস করছি।